পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে বিস্তীর্ণ মাঠ জুড়ে নবাব জাতের টমেটো চাষ করেছেন পাবনার চাষিরা। বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় আধুনিক ও পরিবেশ বান্ধব এ পদ্ধতির চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। তবে ভালো দাম আর উচ্চ ফলনশীল হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। পাবনার ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের চাষি ইসরাক আলী গত বছর বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু করেন মালচিং পদ্ধতিতে নবাব জাতের টমেটো চাষ। প্রথমবারেই ফলনে বাজিমাত। শুধু ইসরাক আলী নয়, এ পদ্ধতিতে চাষ করে সাড়া ফেলেছেন ঈশ্বরদী, সুজানগর, বেড়া, চাটমোহর সহ জেলা সদরের অনেক কৃষক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মালচিং পদ্ধতির চাষে খরচ পড়ে কম। দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা। আমার জাগরণ চক্রবর্তী আব্দুল মজিদ ভাই আমাকে প্রদর্শনীটা দিল। এই ধরনের নিড়ানি খরচ কম, মানে আগাছা হয় জমিতে কম, এতে আমরা খুব লাভবান হব। আমরা মনে করতেছি যে সামনেবার আমরাও এই মালচিং পদ্ধতিতে আবাদ করব। পরিকল্পনাও ভালো, বুঝছেন, সামনে ইচ্ছা আছে আমরা এই চাষ করব। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি আধুনিক পদ্ধতির টমেটো চাষে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন। এখানে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষের প্রদর্শনী দিয়েছি। এই বছর আমরা এরকম 15টা প্রদর্শনী বাস্তবায়ন করছি। কৃষকের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রান্তিক কৃষক, মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খাতে বিভিন্ন কারিগরি ও আর্থিক সহযোগিতা করে আসছে, ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এবছর টমেটোর পাশাপাশি স্কোয়াশ, বেগুন ও শশাতেও মালচিং পদ্ধতি ব্যবহারে চাষিদের উৎসাহিত করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। পার্থ হাসান, DBC নিউজ, পাবনা।